সবকিছু যদি গুছিয়ে রেখে অনেকদিন এইভাবে রাখা যেত তাহলে কতই না ভালো হতো। এই তো মনে হয় সেই দিন ঈদ গেল, ঈদের আগে বাসার সবকিছু গুছিয়ে নিয়েছিলাম সুন্দর করে, কিন্তু এরই মধ্যে আবারও ময়লা জমতে শুরু হয়ে গেছে সবকিছুতে। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যেহেতু সারাদিনের বেশিরভাগ সময় আমি তাফিফের সাথেই থাকি, তাই যখন ও বাসায় না থাকে বাসাটা পুরো খালি খালি লাগে আমার। তাফিফের স্কুল ছুটি হয়ে গেছে আর আমি গিয়েছিলাম তাফিফকে নিয়ে আসার জন্য। আমি সব সময় যেই রিকশায় যাই ওই রিকশা করেই তাফিফকে নিয়ে বাসায় চলে আসি। ছুটির সময় ওদের স্কুলের সামনে এমন একটা বাজে অবস্থা থাকে, কখনোই রিকশা ছাড়লে রিকশা পাওয়া যায় না। যাই হোক, যে কোনো একটা কারণে আজকে আমার রিকশা ছাড়তে হয়েছিল, আর যেই কারণে আমার বাসায় আসতে একটু লেট হয়ে গেল। তাফিফকে আনতে যাওয়ার আগে আমি এখানে একটা লেয়ার মুরগি কেটে রেখে গিয়েছিলাম। লেয়ার মুরগিটা যেহেতু একটু খেতে শক্ত শক্ত হয় হাঁসের মতো, তাই এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। বাহিরে এত পরিমাণে রোদ উঠেছে, বাসায় এসে কোনটা রেখে কোনটা করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আমি সবসময় পেঁয়াজটা ভেজে তারপর আদা রসুন দিয়ে দিই, কিন্তু আজকে সেই মিস্টেকটা করে ফেলেছি। আমি আদা রসুনটা আগে না দিয়ে পরে দিতে হয়েছে, কারণ আমার মনে ছিল না। মুরগিটা কেটে রেখে গিয়েছিলাম আর এখন এসে মুরগিটা ধুয়ে নিচ্ছি। এই লেয়ার মুরগিটা আমি বেশি রান্না করি, তার কারণ হচ্ছে এর চামড়াটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো এখন দিয়ে দিলাম। এই মুরগিটা একটু শক্ত হওয়ার কারণে তাফিফ অনেক বিরক্ত হয়, তাই চিন্তা করেছি আজকে একটু সময় নিয়ে রান্না করব। বাসার নিচে থেকে আমি কিছু জিনিস নিয়ে এসেছিলাম যেগুলো আমার খুবই প্রয়োজন ছিল। বাসায় ডিম ছিল না, তাই ডিম নিয়ে আসি। ডিমগুলো এখন একটা সাজিতে তুলে রাখবো, এটা ধুয়ে তারপরে ফ্রিজে তুলে ফেলবো একটু পরে। এছাড়াও লেয়ার মুরগির পেটের থেকে কিন্তু সেম আরেকটা ডিমও বের হয়েছিল। আমি এখানে ঢেঁড়স নিয়ে এসেছিলাম, সাথে কিছু টমেটো। এখন এইগুলোকে একটা সাজিতে তুলে ফেলবো, তারপরে নিয়ে ফ্রিজের ড্রয়ারে রেখে আসবো। রোজা চলে গেছে সেই কবে, এখনো এক হালি লেবুর দাম 80 টাকাই রয়ে গেছে। সকালবেলা তাফিফকে নিয়ে স্কুলে যেতে আর আসতে আমার অনেক টাকা খরচ হয়ে যায়। সকালে স্কুলে যাওয়া, ওকে স্কুল থেকে নিয়ে আসা, তারপর টিফিন খরচ, এইগুলা বাদেও স্কুলের সামনে অনেক রকম জিনিস উঠে, আমি মাঝে মাঝেই এই জিনিসগুলো কিনে নিয়ে আসি। তখন দেখা যায় এগুলোর কোনো বাজেট থাকে না, নিজের পকেট থেকেই এই টাকাগুলা চলে যায়। যেহেতু লেয়ার মুরগিগুলো একটু বড় সাইজের হয়, তাই আমি এখানে 3টা আলু কেটে নিয়েছি। এখন আমি আলুগুলা দিয়ে দিলাম, সাথে এই যে পেটের ভিতরে যে ডিম ছিল, ডিম আর কলিজাটাও দিয়ে দিলাম। চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি এখন চলে যাব ঘরগুলা ঝাড়তে। ঈদের 4-5 দিন আগে ঘর ঝেড়েছিলাম, আর এখন তাকিয়ে দেখি আবার একটু ময়লা পড়ে যাচ্ছে। নিট এন্ড ক্লিন একটা ঘরে যখন উপরে তাকিয়ে দেখি এইভাবে কোনায় কোনায় ময়লা জমে আছে, ফ্যানটা ময়লা হয়ে আছে, তখন কেমন লাগে বলেন তো? পুরো রুমটা একটু ভালো করে ঝেড়ে নিয়েছি, সাথে অফ ক্যামেরায় তাফিফের রুমটাও ঝেড়ে নিয়েছি। এই হোয়াইট কালারের ফ্যানগুলা এত বেশি যন্ত্রণাদায়ক, একটু ময়লা পড়লেই অনেক বেশি দেখা যায়। আমার মনে হয় গরমের দিনে সবকিছুতে ময়লা একটু বেশি ধরে, তাই ভাবলাম যেহেতু পুরো ঘরটা ঝেড়ে নিয়েছি, সাথে ফ্যানটাকেও মুছে ফেলি। সাথে অফ ক্যামেরায় ফ্যানটাও মুছে নিয়েছিলাম। এরপর পুরো বিছানাটা ভালো করে ঝেড়ে মুছে নিয়ে আমি এখন একটা বেডশিট বিছিয়ে দিলাম। বালিশের কাভারগুলো এখন লাগিয়ে দিব, আর তাফিফের রুমের বিছানা চাদরটা কালকে চেঞ্জ করে দিব। যদিও আপু চলে এসেছে, এই কয়দিন যেহেতু আপু ছিল না, তাই প্রতিটা কাজ আমার ফেলে রাখতে হয়েছে। এখানে আমি ডাইনিং টেবিলের রানারটা গতকালকেই উঠিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি ধোয়া একটা রানার আর বিছানোর সময় পাইনি। সব ঝেড়ে দিলেও পুরো ঘরটা আপু ঝাড়ু দিয়ে নিচ্ছিল, আর আমি এখানে টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। আমার এই ইনডোর প্ল্যান্টগুলোর যত্ন নিতে পারছি না, ওরা একাই বেড়ে উঠছে একটু একটু করে, মাশাআল্লাহ। তবে আমি খুব তাড়াতাড়ি আমার সবগুলো গাছ একসাথে করে এগুলো ধুয়ে মুছে পানি চেঞ্জ করে দিব। এখানে আমার সব গুছানো শেষ, আপু পুরা বাসাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছিল। আমার কিন্তু রান্না করাও শেষ, আর এখন আপু পুরা রান্নাঘরটা ভালো করে ক্লিন করে দিবে। রান্নাঘরের পাশে এই 2টা সেলফ আমার এত বেশি ময়লা হয়েছে, এইগুলো আমি আগামীকাল ক্লিন করে ফেলবো। মোটামুটি আমার কাজগুলো করা শেষ, তাই আমি এখন বারান্দা থেকে ধোয়া কাপড়গুলো তুলে নিয়ে আসবো। যেই পরিমাণে গরম পড়ে, কাপড় ধুয়ে রোদে দিলেই সাথে সাথে শুকিয়ে যাচ্ছে, এতটা রোদ উঠেছে বাহিরে। বারান্দার শুকনা কাপড়গুলো তুলে ফেলবো, কারণ আপু আরো অনেকগুলো কাপড় ভিজিয়েছে। ইনডোরে রাখা গাছগুলা রোদে জ্বলে যাচ্ছে বারান্দায়, দেখে খুব মায়া হচ্ছিল, কিন্তু এখন আর কোনো কাজ করার এনার্জি নেই আমার। যখন রোদ উঠে তখন প্রচুর রোদ, যখন বৃষ্টি হয় তখন প্রচুর বৃষ্টি। এই যে এখন এত চিল্লাচ্ছি, এত রোদ উঠেছে, আর কয়েকদিন পর দেখবো বৃষ্টি থাকবে একটানা। মনে হবে এই ঝলমলে রোদটাই ভালো ছিল। এই কাপড়গুলো যদি এখন ভাঁজ করে আলমারিতে না তুলি, তাহলে এগুলা দোলে মুচড়ে আরেকটা জায়গা নোংরা হয়ে থাকবে। এই ছিল আমার আজকের সারাটা দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।